সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাজ করে চলা বিশেষ করে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে কল্যাণ সমিতির। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় উৎসব মুখর পরিবেশে। সভায় সমিতির সদস্যদের উপস্থিতিতে বিগত 2 বছরের আয় ব্যয়ের হিসেব পেশ করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। এদিনের সভায় আগামী 2 বছরের জন্য নতুন কার্যকরী কমিটিও গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুশান্ত পাল। সহসভাপতি হিসেবে দায়িত্ব পান স্বপন কুমার দেব, শঙ্কর পাল, মানস কুমার দে এবং দীপেন ভৌমিক। সমিতির সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শ্যামল কুমার দেব। সহ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাহুল চক্রবর্তী এবং তুহিন আইচ। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন সমীর শর্মা। সহকারী কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তম কর্মকার। এছাড়াও অফিস সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রদীপ দেব। শুনুন তাদের পক্ষ থেকে বক্তব্য। আজকে কল্যাণ সমিতি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার নতুন কার্যকরী কমিটি 2026-কে সামনে রেখে আপনারা সকল আমাদের সাংবাদিক বন্ধুরা আজকে আমাদের ক্লাবে এসেছেন। আমরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের এবারের যে কল্যাণ সমিতি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার নতুন কার্যকরী কমিটি হয়েছে, আমার বাঁদিকে রয়েছেন আমাদের এই কার্যকরী কমিটির সভাপতি শ্রদ্ধেয় সুশান্ত পাল মহোদয় এবং আমাদের সহসভাপতি আমাদের স্বপন কুমার দেব মহোদয় এবং শঙ্কর পাল, যিনি মনাদা নামে পরিচিত, আমাদের সহসভাপতি। মানস কুমার দে রয়েছেন আমাদের সহসভাপতি এবং আমাদের দীপেন ভৌমিক, উনি রয়েছেন সহসভাপতি। আমি শ্যামল কুমার দেব এই কার্যকরী কমিটির সম্পাদক হিসেবে রয়েছি এবং সহ সম্পাদক আমাদের দুইজন রয়েছেন, রাহুল চক্রবর্তী এবং তুহিন আইচ। কোষাধ্যক্ষ রয়েছেন আমাদের সমীর শর্মা। এবং আমাদের সবচাইতে উল্লেখযোগ্য যে ব্যাপার, এবার আমরা আমাদের যারা মায়েরা বোনেরা রয়েছেন ওনাদেরকেও আমরা এবার কমিটিতে নিয়ে এসেছি। সেখানে আমাদের নন্দিতা ভট্টাচার্য রয়েছেন আমাদের উপদেষ্টা কমিটিতে আমাদের সিনিয়ররা রয়েছেন এবং বিশেষভাবে আমাদের তরুণ প্রজন্ম রয়েছেন। এখানে তন্ময় ধর রয়েছেন সত্যজিৎ পাল, চন্দন চক্রবর্তী থেকে অরুণজিৎ রায় থেকে শুরু করে আমাদের এবারে সাংস্কৃতিক সাব কমিটির যিনি কনভেনার স্বর্ণালী ব্যানার্জি, উনি রয়েছেন। আমরা এবার একটা সুন্দরভাবে আমাদের মায়েদের বোনেদেরকে নিয়ে এবার পরিচালন কমিটি করেছি এবং আপনারা নবগঠিত কার্যকরী কমিটির নেতৃত্বে কল্যাণ সমিতি আগামী দিনে সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ এবং ক্রীড়া চর্চার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত সকলেই। তাই সকলের সহযোগিতা এবং অংশগ্রহণের মধ্য দিয়ে সমিতির কর্মকাণ্ডকে আরো সম্প্রসারিত করার এদিন অঙ্গীকারের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘটেছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।